এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ 26-এর আগে তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক রদবদল এবং এই রদবদলের তালিকায় এবার কি যুব সংগঠন এবং ছাত্র সংগঠন, কারণ শাইনি ঘোষ তার জায়গায় কি অন্য কেউ আসতে চলেছে এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। দৌড়ে তাহলে কে এগিয়ে রয়েছে? দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন টিএমসিপির সভানেত্রী জয়া দত্ত। সূত্রের খবর এমনটাই, ছাত্র সংগঠনের অভিজ্ঞতা রয়েছে জয়া দত্তের, বিভিন্ন হিসেব নিকেশ করেই কিন্তু বিভিন্ন জায়গায় রদবদল হচ্ছে। আর এবার কি রদবদল হতে চলেছে যুব সংগঠন? প্রশ্নে জল্পনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে শুরু হয়েছে আরও জল্পনা। তবে কি এবার যুব সংগঠন বা ছাত্র সংগঠনেও পরিবর্তন হতে চলেছে? যুবর সংগঠনে যদি পরিবর্তন হয় তবে কি যুবর যিনি সভাপতি বর্তমান তাকে কি সরানো হতে পারে তার পদ থেকে? যদি তাকে সরানো হয় তাহলে পরবর্তী যুবর সভাপতিকে, সেই নিয়ে চলছে জোর চর্চা তৃণমূলের অন্দরে। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যতজনের নাম নিয়ে আলোচনা চলছে যুব সভাপতি হওয়ার জন্য, তার মধ্যে সবচেয়ে এগিয়ে জয়া দত্ত, যিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একসময় সভাপতি ছিলেন এবং ছাত্র সংগঠন করা মেয়ে। সুতরাং তার হাতেই আগামী দিনে যুবর দায়িত্ব দিতে পারে তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে। ছাত্র সভাপতির তিনি অভিজ্ঞতা রয়েছে এবং যুব সভাপতির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে এই মুহূর্তে জয়া দত্ত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যুব সংগঠনে পরিবর্তন ঘটান, যুব সভানেত্রীর পরিবর্তন ঘটান, তাহলে সেক্ষেত্রে জয়া দত্ত কিন্তু অনেকটা এগিয়ে বলে মনে করছে রাজনৈতিক মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই যে রদবদল, এটা পুরোপুরি আন্দার কা বাত হ্যায়, এটা ভেতরের ব্যাপার। একটা দল তার সংগঠনে আরো গতি আনার জন্য, আরো ভালোভাবে এগোবার জন্য দলের শীর্ষ নেতৃত্ব যেখানে যেখানে প্রয়োজন কিছু পদক্ষেপ নিয়েছেন। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, এবার শোনাবো ফিরহাদ হাকিমের বক্তব্য। কারণ তিনি বলছেন যে সংগঠনে যে রদবদল, এই রদবদল হচ্ছে দলের অভ্যন্তরীণ বিষয় এবং এতে দলের সংগঠন আরো দ্বিগুণ চাঙ্গা হবে এবং আমরা আগামী দিনে লাফিয়ে পড়বো। একই সঙ্গে তার এই বক্তব্য, তিনি বলছেন 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। দেখেন, এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার, প্রকাশ এলো। আমি আশাবাদী যে আমাদের সংগঠনকে দ্বিগুণ চাঙ্গা করে মুখ্যমন্ত্রী যে ডিসিশনটা নিয়েছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংগঠনকে দ্বিগুণ চাঙ্গা করে আমরা আবার পথে লাফিয়ে পড়ব, যাতে 26-এ বিজেপি জিরো হয়ে যায়। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কিংবা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোনো পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে। এখন যাবার বেলায় তৃণমূল একজন অন্যজনের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।